فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. فقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله، وأفضل الدعاء الحمد لله. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. हर लहजा है मोमिन की नई आन नई शान, हर लहजा है मोमिन की नई आन नई शान। मुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, मुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ये राग किसी को नहीं मालूम के मोमिन, ये राग किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। राह याबम याद याबम आरज़ूई मिकुनम, राह याबम याद याबम आरज़ूई मिकुनम। हासला यक़या नया याद जुस्तजुई मिकुनम। बांग्लादेश हेफाजत इस्लाम রওজাতুল ফাজরা উদ্যোগে আজকের রওজান থানার নফা ইউনিয়ন পাতারহাট চত্বরে আয়োজিত আজকের এই বিশাল শানে রাসালাত সম্মেলনের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম, আশিকে রাসূল, মদিনার আশিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, ইমানদার ভাই বন্ধুগণ, আমি খুতবা এবং দরুদ শরীফের পরে কোরআন পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম নম্বর আয়াত এবং সাথে সাথে আখিরি পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে আলোচিত বর্ণনাকৃত হাদিস সমূহ হতে একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আজকে বাংলাদেশ হেফাজত ইসলামের উদ্যোগে
জামায়াতে ইসলাম আশিক খুদা আশিক রাসূল দের অনুসারীদের সংগঠন। এই সংগঠন দুনিয়ার কোনো লুপ্রাসার সংগঠন নয়। এই সংগঠন জান দেওয়ার সংগঠন, রসুলের পক্ষে রসুলের শান আর মত রক্ষার জন্য জান দেওয়ার সংগঠন। আমাদের রসুলের শান মান রক্ষা করতে গিয়ে, এই রসুলের শান মান রক্ষা করতে দিয়ে আল্লাহ পাকের যে জান আমাদেরকে দিয়েছেন, মাল আমাদেরকে দিয়েছেন, সেই মাল এবং জান আমাদেরকে আল্লাহ পাকের দরবারে রসুলের জন্য প্রেরণ করে দিতে হবে, উৎসর্গ করতে দিতে হবে। আমরা সবাই এই কথার মধ্যে একমত কিনা? আমরা আমাদের জানকে আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করে দেওয়ার জন্য, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দ্বীনকে রক্ষার জন্য আমরা সকলেই দ্বীনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য আল্লাহ রসুলের জন্য সবাই জান মাল ত্যাগ দিয়ে শিকাম জান মাল আল্লাহু আকবার আল্লাহর দরবারে উৎসর্গ করে দিয়ে সবাই আল্লাহর এই দ্বীন রক্ষার জন্য আমরা ইনশাআল্লাহ সবাই একত্রিত থাকবো ইনশাআল্লাহ। আমি কোরআনের পাকের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। কোরআনের পাকের সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বলো, বান্দা কোরআন খুলো, বান্দা কোরআন খুলো, সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ। বান্দা কোরআন খুলো, কোরআন খুলো মাত্র আমার কালামুল্লাহ, আমার কালামের প্রথম আলহামদুলিল্লাহ। কোরআন বলো, কোরআন আমার কালামুল্লাহ। কোরআন খুলো বান্দা, সাথে সাথে পড়ো আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহু আকবার আদম জাতির প্রথম ভাষা আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে অবস্থান করতেছে। সেই জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ভাষা কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ভাষা হলো আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম ভাষা কি? আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম ভাষা কি? আলহামদুলিল্লাহ। জান্নাতীদের শেষ ভাষা কি? আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতীদের শেষ ভাষা হয় না, জান্নাতের মধ্যে কোনো আমল থাকবে না, জান্নাতের মধ্যে কোনো আমল থাকবে না, কোনো তাসবিহাত থাকবে না, কোনো তাহলিলাত থাকবে না, কোনো তেলাওয়াত থাকবে না। জান্নাতের মধ্যে আল্লাহু আকবার থাকবে, জান্নাতের মুখে উচ্চারণ হবে। জান্নাতীরা জান্নাতের নাম নিয়ামত ভোগ করে, জান্নাতীরা জান্নাতের নাম নিয়ামত ভক্ষণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতীদের ভাষা হবে ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে ভাই বন্ধুগণ, নামাজের মধ্যে প্রথম ভাষা কি? আল্লাহ বলেন আল্লাহু আকবার তাকবীরাত তাহরিমা। বান্দা এরপরে বান্দা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা সানা বলো বান্দা। এরপরে প্রথম তেলাওয়াত বিসমিল্লাহ আউযু বিল্লাহ বিসমিল্লাহ, পরে প্রথম তেলাওয়াত বান্দা আলহামদুলিল্লাহ। প্রথম তেলাওয়াত হলো আলহামদুলিল্লাহ। প্রশংসা কর আমার আল্লাহর, সর্ব প্রশংসা কর, সর্ব প্রশংসা আল্লাহর। প্রশংসা কর, আমি যার তার
पर जो सिखाया बंदगी हमारा हबीब मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेন अफजल जिक्र ला इलाहा इल्लल्लाह वा अफजल दुआई अल्हम्दुलिल्लाह उम्मत सर्वोत्तम जिक्र হলো লা ইলাহা ইল্লাল্লাহ উম্মত সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বয়ান করেন উম্মত বলো আকসিরু মিন আলহামদুলিল্লাহ উম্মত বলো আলহামদুলিল্লাহ উম্মত বেশি বলো আলহামদুলিল্লাহ উম্মত সকালে বেশি বলো আলহামদুলিল্লাহ উম্মত বিকালে বেশি বলো আলহামদুলিল্লাহ উম্মত দিনে বলো বেশি আলহামদুলিল্লাহ উম্মত রাত্রে বলো বেশি আলহামদুলিল্লাহ উম্মত সর্ব অবস্থায় বলো বেশি বেশি কি আলহামদুলিল্লাহ এ ভাই বন্ধুগণ আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওয়ায়ে হামদ সম্মানের পতাকা দান করবেন সেই পতাকা আমার মুস্তাফার হাতে থাকবে সেই পতাকার মধ্যে তিনটা লাইন লেখা থাকবে এক লাইনের মধ্যে থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় লাইনে থাকবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৃতীয় লাইনে লেখা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উম্মত বেশি বেশি আল্লাহু আকবার উম্মত বলো কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যার তিনি হলো আল্লাহ আলহামদুলিল্লাহ আসমান যার তিনি হলো আল্লাহ আলহামদুলিল্লাহ জমিন যার তিনি হলো আল্লাহ আলহামদুলিল্লাহ পাহাড়ের মালিক কে আল্লাহ পাহাড়ের মালিক সে হলো আল্লাহ আলহামদুলিল্লাহ মাগানের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ জমিনের মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ আলহামদুলিল্লাহ ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার যার তিনি হলেন আমার আল্লাহ এই জমি যার তিনি হলেন আমার আল্লাহ আসমান যার তিনি হলেন আমার আল্লাহ রাহিয়াবান ইয়া নায়াবান আরজুনি কুনাম রাহিয়াবান ইয়া নায়াবান আরজুনি কুনাম जुस्तजुई में गुलाम या रब तेरे और साथ से हूँ मेरे मुलाकात कायम है जिनके फैज़ से अर्द समावात कायम है जिनके फैज़ से अर्द समावात ए भाई बंधुरा ए भाई बंधुरा बांधरगण बड़ा विश्वास प्रशंसा বেশি বেশি করে আমার আল্লাহর গুণগান আমার আল্লাহর অনেক সাথ আমার আল্লাহর অনেক সাথ আমার আল্লাহর অনেক সাথ করে সর্বদা আমার আল্লাহর গুণগান আমার আল্লাহর অনেক সাথ আসমান আমার আল্লাহর সাথ জমিন আমার আল্লাহর সাথ সূর্য আমার আল্লাহর সাথ চন্দ্র আমার আল্লাহর সাথ তারকা আমার আল্লাহর সাথ পাতা আমার আল্লাহর সাথ ফুল আমার আল্লাহর সাথ ফুলের সুগন্ধি আমার আল্লাহর সাথ বেশি বেশি বড় আমার আল্লাহর গুণগান বেশি বেশি বড় আমার আল্লাহর গুণগান বেশি বেশি গাও আমার আল্লাহর গান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার বিশ্বনবী আখির পয়গম্বর উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত বলো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার পয়গম্বর বলেন উম্মত একবার
হবে। উম্মত বলা আলহামদুলিল্লাহ, উম্মত বলা আলহামদুলিল্লাহ, উম্মত বলা আলহামদুলিল্লাহ, উম্মত বলা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ইমানদার যখন কবর থেকে উঠবে তখন কি বলবে? আমার মুস্তাফা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তর কি বলবে? আলহামদুলিল্লাহ আযাবা আমিনাল আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলতে বলতে, আল্লাহ আকবার বলতে বলতে, আল্লাহ জিকির করতে করতে যে অবস্থায় যাবে, যে সময় যাবে যেন আল্লাহ বলতে পারে, কবরে যেন আল্লাহ রব্বি আল্লাহ বলতে পারে, উঠতে সময় যেন রব্বি আল্লাহ বলতে পারে, উলচিরাত পার হইয়া যেন রব্বি আল্লাহ রবের সঙ্গে মুলাকাত করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।